সজলদা একটা ছবি দেখাবো। সুজীব বাবু একটু আগে বলছিলেন কিভাবে সম্পূর্ণভাবে অসাধু চক্রের কাজের ফলে, অসাধু ব্যবসার ফলে উত্তরবঙ্গে আনপ্ল্যান্ড ভাবে কিভাবে ব্যবসা চলেছে। এই ছবিটা দেখুন, একের পর এক কাঠের গুঁড়ি ভেসে আসছে। জঙ্গল কেটে সাফ করা হয়েছে, জঙ্গলে কাঠ লুকিয়ে রাখা ছিল, জলের স্রোতে ভেসে আসছে এগুলো। এবার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট খুব অ্যাক্টিভ। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারে এত কাঠ ভেসে আসছে, কাঠের গুঁড়ি ভেসে আসছে, লগ ভেসে আসছে, একদম বোঝা যাচ্ছে এগুলো কাটা হয়েছে, কেটে রাখা ছিল কোথাও, সেগুলো গড়িয়ে ভেসে চলে আসছে। আমি রুদ্রাঙ্কর কাছে দুটো প্রশ্ন নিয়ে যাব। রুদ্রাঙ্ক, সুজীব কর স্পষ্ট ভাষায় বললেন এই বিপর্যয় এড়ানো যেত, মানুষকে বাঁচানো যেত। এবার নিজের চোখে দেখুন কিভাবে এ রাজ্যে, সুজীব কর বলছেন অসাধু চক্র, আমি তো বলবো একদম শাসক দলের কোথাও এর পেছনে মদত না থাকলে কি হওয়া সম্ভব? এত লক্ষ লক্ষ কাঠ কেটে জঙ্গল সাফ করে দেওয়া সম্ভব? মাটি ঝুড়ো হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, সব ভেসে যাচ্ছে। একদিকে এই পরিস্থিতি, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপর্যয়ের মাঝে পা দুলিয়ে বেশ খুশ মেজাজে উৎসব করছেন। ভালো লাগে না? না দেখতে খারাপ লাগে? রুদ্রাঙ্ক, দেখুন, প্রথম কথা হচ্ছে পাহাড়ে যে বলছে যে এটাকে এড়ানো যেত, এখন যখন প্রকৃতি যখন তার নিজের রূপ ধারণ করবে তখন আমরা মানুষ সত্যিই খুব অসহায়, এটাকে মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই বছরে দেখতে পাচ্ছি যে কলকাতায় যেভাবে বৃষ্টি হয়ে গেল আগামী 20 বছরও দেখা যায়নি, গত 20 বছরও দেখা যায়নি। আবার দার্জিলিংয়ে এরকম ঘটনা 1998 সালের পর এখন দেখা যাচ্ছে। আবার উত্তরকাশীতে যে ঘটনাটা ঘটলো, এবার এই বছর দেখাচ্ছে বৃষ্টিটা তুলনামূলকভাবে অনেক জায়গাতেই বেশি হচ্ছে। কিন্তু দাদা যে কথাটা বললো, দাদার কথাতে আমি প্রত্যেকটা কথায় আসবো, যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ফুল ছুঁড়েছে বা কি চরণা মিত্র, সেটার জন্য সমস্যা হচ্ছে রাজ্য জুড়ে। উনি একবারও বললেন যে দেশের প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরে বসিয়ে দিল, রাম মন্দির ফেটে জল বেরোলো, তখন দেশের অকল্যাণ হতে পারে, সেটা উনি বলতে পারলো না। তারপরের কথাতে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম এর আমলটাকে তাড়িয়ে যেভাবে আমাদের বাংলায় উৎসবের একটা মরশুম এনে দিয়েছে, উৎসবে তিনি বলছে উৎসব হোক, একটা উৎসবে যখন তিনি টাকা দিচ্ছে, সেই টাকাটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পকেটে ঘুরবে। এই জায়গাটা যে তিনি করে দিয়েছে আজকে আনন্দের উৎসবে, আজকে এখন এটা বিনিয়োগ বলে, আমার পকেট থেকে টাকা বের করে আপনার পকেটে দাও, এরকম? এটা কে বলেছে আপনাকে? আপনি প্রমাণ করতে পারবেন আপনার পকেটের টাকা? না, আমি বলছি এই টাকাটা এলো কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাপিয়েছে? সেটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে টাকা দিচ্ছেন? সজলদা, সরকারি কাজ সরকারভাবে করবে। ভাই আমি দেখো, তুমি একটা মিষ্টি ছেলে, তুমি দুষ্টু ছেলে নয়, তোমাকে দেখে ভালোই লাগে আমার। আমি বলছি এমন কথা বলো কেন যাতে লোকে এক্ষুনি যারা দেখছে তারা তোমায় গাল দিচ্ছে। গাল খাবে কে? তুমি তো শুধু নয়, তোমার পিতৃপুরুষ। আমার বক্তব্যটা, আমাকে একটা কথা বলো, যে আমাকে এই যে টাকাটা কার? টাকাটা তো জনতার। প্রমাণ চাইছো কেন? ট্যাক্সের টাকা তো। প্রমাণ মানে কি? মমতা ব্যানার্জি নিজের থেকে তো দেননি। এক মিনিট, মমতা ব্যানার্জি তো বলেননি আমার টাকা দিচ্ছি, তো ট্যাক্সের টাকা দিচ্ছে, তার মানে আমাদের প্রমাণ করার কি আছে? মুখ্যমন্ত্রী তো বলে দিচ্ছেন। এক, দুই হচ্ছে এগুলো কোনোটাই কথা না, সব ঠিক আছে, ওগুলো ভুলে যাও। আজকে কার্নিভালটা করা উচিত ছিল কিনা, হ্যাঁ কিনা বলো? আমি ন্যাচারাল ক্যালামিটি মেনে নিলাম, আমি মানছি 100 বার করা উচিত ছিল, একবার নয়। বন্দ্যোপাধ্যায় তো মানুষের ইচ্ছেই কাজ করে, এটা মানুষের ইচ্ছে। আর একটা কথা বলি সজলদা, আপনি খুব ভালো দাদা আমার, আপনাকে একটা ভালোবেসে একটা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের রাজ্যের মধ্যে যে গরিব দুস্থ মানুষ তার বাড়িতে যখন কেউ মারা যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শোকগ্রস্ত হয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2000 টাকা সমব্যথী প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই করেছে। আমি একটা কথা বলছি, আমি তো কলকাতা পুরসভার একজন পৌর প্রতিনিধি, সেই হিসেবে আমি জানি আগামী 6 মাসও, হ্যাঁ তুমি সুকান্ত বাবু আসছি, আপনি হাত তুলছেন, ডিউ লিস্ট দেওয়া হচ্ছে এখন, ডিউ লিস্ট 6 মাসে ডিউ লিস্ট। এই টাকাটা 2000 টাকা দিয়ে, এক মিনিট, খুব সমব্যথী 23 জনের, আমি তোমার 23 জনের লাশ ভাসছে স্যার, আমি তোমার প্রতি সমব্যথী। উনি যখন শুরু করেছিলেন তখন মানুষ আর কুকুরের লাশ একসাথে ভেসেছিল, আর এখন যখন উনি শেষ করছেন তখন মানুষ আর গবাদি পশুর লাশ একসাথে ভাসছে। আমার প্রশ্নটা হচ্ছে আজকে কার্নিভালটা করা যায় কিনা? সমব্যথী রুদ্রাক্ষ বলছে 100 বার করা উচিত ছিল, একবার নয়। বেশ, বুঝলাম, মানুষের ইচ্ছে তো। মানুষ বলেছেন, ভোট দিয়েছেন কার্নিভাল করতে, মানুষ ভোট দিয়েছেন যে 23 জনের মৃত্যুর পর সেই লাশের ওপর দাঁড়িয়ে সব ঢেকে উৎসব করতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।